সবেমাত্র দিনের আলো ফুটেছে। হৃদয় আর উর্মি দুই ভাই বোন ফুল হাতে দাঁড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর আন্তর্জাতিক আগমনের গেইটে। অপেক্ষা মক্কা ফেরত বাবা মাকে অভ্যর্থনা জানানো। কিছুক্ষণ পরই এলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাবা মাকে পেয়ে আনন্দে চোখে পানি তাদের। আলিঙ্গনে ঘুচল 40 দিনের দূরত্ব। মনে হলো হাজার বছরের অপেক্ষার অবসান ফুরালো তাদের। যখন আব্বু আম্মু যাচ্ছিল তখন থেকে আমরা দিন গুনছিলাম যে আর 39 দিন বাকি, আর 2 দিন বাকি, আর 1 দিন বাকি, এভাবে। তো আমরা একটু আগেও বলতেছিলাম আরো 10-15 মিনিট বাকি, এরপরই দেখতে পাবো। ভাষায় বলতে পারবো না, আমার লোম একদম দাঁড়ায় গেছে। জাস্ট 40 দিন। হ্যাঁ, ফার্স্টে যখন গেছে তখন কষ্ট লাগছে, তারপর ভাবছি প্রতিদিন আমরা এখন তো ইন্টারনেটের জন্য ভিডিও কলে কথা বলছি, কিন্তু 40 দিন পর দূর থেকে যখন আমি দেখলাম আমার বাবাকে আমার মাকে, তখন ভিতরে যে একটা ফিলিংস আসছে ওইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। বাবা মায়ের চোখে মুখে তখনও লেপ্টে আছে আল্লাহর ঘর দেখার প্রশান্তি। বললেন হাজরে আসওয়াদে চুমু খাবার গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যেন সন্তানরাও যেতে পারেন সেই দোয়াই করলেন। আমি কাবা শরীফে চুমা দিছি, হজরে আসওয়াদে চুমা দিছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওই পলাতক ছিল ওখানে আল্লাহর রহমতে উঠছি অনেক দূরে। খুব সন্তুষ্ট আমি নিয়ত করছি আমার ছেলে মেয়ে নিয়ে আমি উমরাতে যাবো আবার। সেটা হ্যাঁ, ওইটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না। সবাই যেন ভালো থাকে, সুসন্তান হয়, এটাই আশা করছি। আমাদের মতো যে হজ করতে পারে। শুক্রবার পৌনে 6টায় 417 হাজি নিয়ে ঢাকায় নামে হজের প্রথম ফিরতি ফ্লাইট। তার ঠিক মিনিট 20-এর মধ্যেই লাগেজ নিয়ে বের হতে থাকেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পান উষ্ণ অভ্যর্থনাও। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই, সবকিছুই ঠিক মতো আমরা করে আসতে পারছি, একদম সুস্থ স্বাভাবিকভাবে। আল্লাহ আমাদেরকে সহজভাবে নিয়েছে এবং খুব ভালোভাবে আমরা হজ করে আসতে পেরেছি। আল্লাহর দরবারে যেগুলো চাওয়া পাওয়া ছিল সবই তো আল্লাহর দরবারে চাই আসছি, বলে আসছি। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু চাইছি, অনেক কিছু চাইছি আমাদের জাতির জন্য, দেশের জন্য, আল্লাহর জন্য উন্নতি। আমার প্রথম স্বপ্ন ছিল যে আবার যাতে আসতে পারি, আর মুরব্বী যারা মারা গেছেন তাদের যাতে আল্লাহ বেহেশত নসিব করেন আর আমাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রথম ফিরতি ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান রোড টু মক্কা চুক্তির পুরোপুরি সুফল পাচ্ছে বাংলাদেশ। আর ফিরতি ফ্লাইটগুলো কোনো রকম জটিলতা ছাড়াই শেষ করতে চায় বিমান। আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন। মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা আমাদের বাংলাদেশকে কনসিডার করেছেন। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে, তার অংশ হিসেবেই মানে ব্যবস্থাপনা যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে। আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। 21 জুন থেকে শুরু হয়ে 22 জুলাই পর্যন্ত দেশে ফিরবে হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইটগুলো। নাইম আবির, এখন, ঢাকা।